ভিউয়ার্স, আপনি যদি আপনার জিমেলকে সুরক্ষিত রাখতে চান তাহলে আপনাকে অবশ্যই তিনটি কাজ মাস্ট বি করতে হবে। তো এই তিনটি কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনি আপনার জিমেলকে সারা জীবনের জন্য সুরক্ষিত এন্ড সেফ রাখতে পারবেন। তো এই তিনটি কাজ কি কি এই নিয়ে আপনি আজকে ভিডিওতে কথা বলবো। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি প্রেস করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। ওকে, জিমেলকে সুরক্ষিত রাখার জন্য ফার্স্ট স্টেপ আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার ফোনে থাকা যে জিমেল আইকন রয়েছে সেখানে চলে আসবেন, সেখানে একটি ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দেওয়ার পর আপনি ডিরেক্ট আপনার যে প্রোফাইল অপশন আছে সেখানে একটি ক্লিক করে দেবেন। আপনার সামনে কিন্তু একটু এরকম ইন্টারফেস শো করবে। সো এখান থেকে আপনি এখানে গুগল অ্যাকাউন্ট বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, খুব সিম্পলিভাবে আপনি আপনার ফোনে থাকা এই গুগল অ্যাকাউন্ট অপশনে একটা ক্লিক করে দেবেন। দেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। সো এখান থেকে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন অ্যান্ড এখান থেকে আপনি সিকিউরিটিতে ক্লিক করে দেবেন। সিকিউরিটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে একটু ইন্টারফেস শো করবে অ্যান্ড স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন অ্যান্ড এখানে দেখতে পারবেন 2 স্টেপ ভেরিফিকেশন বলে একটা অপশন রয়েছে। দেন এখানে একটা ক্লিক করে দেবেন অ্যান্ড আদারওয়াইজ এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, একটু ঘুরবে। সো দেওয়ার পর আপনার থাকা যে ফিঙ্গারপ্রিন্ট অথবা যে পাসওয়ার্ড সেটি কিন্তু এখানে আপনাকে দিয়ে নিতে হবে। ওকে, সো ভাই বুঝতে পারছেন এটা আপনি কাজটা কী করবে। এটা হচ্ছে আমরা 2 স্টেপ ভেরিফিকেশন অ্যাড করে দেবো, যেটা আপনার জিমেলকে অনেক বেশি সেফ রাখবে। তো এরকম ইন্টারফেস শো করার পর এখানে অ্যাড ফোন নাম্বারে একটা ক্লিক করে দেবেন। অ্যাড ফোন নাম্বারে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে একটু ফোন নাম্বার রিলেটেড কিছু শো করবে এবং নিচের দিকে দেখতে পাবেন অ্যাড নাম্বার, এখানে একটা ক্লিক করে দেবেন। ওকে, সো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে একটি নাম্বার দিতে পারেন। সো এই নাম্বারটি দেওয়ার আগে আপনাকে অবশ্যই একটা কাজ করতে হবে, এখানে কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কান্ট্রি রয়েছে। সো আপনি যে কান্ট্রি থেকে কাজটি করতেছেন সো আপনি সিম্পলি ওই কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। সো যেহেতু আমি বাংলাদেশ থেকে আছি তাই আমি বাংলাদেশটা সিলেক্ট করে নিচ্ছি এবং এখান থেকে আপনি একটা ফোন নাম্বার অ্যাড করতে পারবেন। সো অলরেডি আমার একটা আগে থেকে ফোন নাম্বার অ্যাড করা রয়েছে, দেন আমি নতুন করে কোনো ফোন নাম্বার অ্যাড করতেছি না। দেন আপনার ফোন নাম্বার অ্যাড করা কাজ শেষ অ্যান্ড অলরেডি আপনার 2 স্টেপ ভেরিফিকেশন সেটি কিন্তু কাজ শেষ। দেখতে পাচ্ছেন আমি ব্যাক দিচ্ছি এবং আমার এখানে খুব সিম্পলিভাবে কিন্তু পরিষ্কারভাবে তারা দেখা দিচ্ছে যে এখন টিক মার একটা চিহ্ন উঠে আসছে এবং আমি এটা দ্বারা বুঝতে পারছি যে আমার জিমেল অ্যাকাউন্টে যে 2 স্টেপ ভেরিফিকেশন সেটি কিন্তু অলরেডি ডান। ওকে, নেক্সট আবারও আপনি ব্যাক অপশনে ক্লিক করে দেবেন। ব্যাক অপশনে ক্লিক করে দেওয়ার পর সো আমার কিন্তু অলরেডি অনেকখানি একটা ব্যাক অপশন হয়ে গেছে। সো আবার আপনি গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন অ্যান্ড আবারও সিকিউরিটি, দেন আপনাকে নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে এবং আপনি দেখতে পাবেন এখানে রিকভারি ফোন নাম্বার বলে একটা অপশন রয়েছে। আপনি সিম্পলিভাবে এই রিকভারি ফোন নাম্বার অপশনে একটা ক্লিক করে দেবেন। রিকভারি ফোন নাম্বার অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। সো এখান থেকে আপনি চাইলে রিকভারি কোনো ফোন নাম্বার অ্যাড করে নিতে পারেন, যদি আগে থেকে অ্যাড করে না থাকে কোনো দরকার নেই। আপনি যদি অ্যাড করতে চান তো আপনার সামনে কিন্তু এরকম ইন্টারফেস শো করবে না, আপনার ওখানে মোবাইল নাম্বার দেওয়ার কোনো অপশন শো করবে। অথবা আপনি যদি আগে থেকে কোনো মোবাইল নাম্বার অ্যাড করে থাকেন সো আপনি এখানে এডিট অপশনে কলম আইকনে ক্লিক করবেন, দেখেন এখান থেকে ফোন নাম্বারটা চেঞ্জ করে নিতে আপডেট অপশনে ক্লিক করে দিতে পারবেন। ওকে, অথবা ডিলিট করে আপনি নতুন কোনো ফোন নাম্বার অ্যাড করে নিতে পারবেন। সো ফোন নাম্বার অ্যাড করা ডান। ওকে, নেক্সট আপনাকে আবারও একটু ব্যাকআপ দিতে হবে এবং দেওয়ার পর আপনারা দেখতে পাবেন এখানে রিকভার ইমেল রয়েছে। সিম্পলিভাবে এখানে একটি ক্লিক করে দেবেন। দেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে আবারও একটি ইন্টারফেস শো করবে। সো এখান থেকে আপনি এখানে এই যে আপনার আমার অলরেডি একটা কিন্তু জিমেল অ্যাকাউন্ট এখানে দেওয়া রয়েছে, তো আপনি এখানে নতুন কোনো একটা জিমেল অ্যাড করে নিতে পারবেন অ্যান্ড এখানে ভেরিফাই অপশনে ক্লিক করে দিলে আপনার কিন্তু জিমেল সেটি কিন্তু ডান। তো এইভাবে আপনি আপনার কাজটা খুব সিম্পলিভাবে করতে পারেন এবং এখান থেকে আপনি আবার আরও একটি যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি কাজ। সেটা হচ্ছে এখানে আপনি দেখতে পাবেন যে সিকিউরিটি কোড বলে একটা অপশন রয়েছে, 2 স্টেপ ভেরিফিকেশন ঠিক নিচে এখানে আপনি সিকিউরিটি অপশনে ক্লিক করে দেবেন। দেন আপনি আপনার ফোনের যে লক সেটি কিন্তু এখান থেকে দিয়ে নেবেন। দেন আপনার সামনে কিন্তু দুইটা এরকম সিকিউরিটি কোড অপশন চলে করবে। সো ভাইয়া এই সিকিউরিটি অপশনের কাজটা কি? ভাই এই সিকিউরিটি অপশনের কাজটা এমন একটি কাজ যেখানে তুমি যদি আপনার ফোন নাম্বার অথবা আপনার যে পাসওয়ার্ড সব কিছু জিমেল অ্যাকাউন্টে ভুলে যান, জাস্ট এই সিকিউরিটি কোড দুইটার যে কোনো একটা আপনি যদি বসিয়ে দেন তাহলে আপনি আপনার কিন্তু যে জিমেল অ্যাকাউন্টে রয়েছে সেটা কিন্তু ব্যাক পেতে পারেন। নেক্সট আপনার সামনে আরও একটি কাজ রয়েছে, সেটা হচ্ছে ব্যাকআপ কোড। এখানে ব্যাকআপ কোড অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনার সামনে একটু ইন্টারফেস একটা আসবে এবং এখান থেকে দেখতে পাবেন আপনার সামনে অলরেডি অনেকগুলো ব্যাকআপ কোড রয়েছে, এগুলো লিখে রাখতে পারেন। দেন যখন আপনি আপনার ফোনের পাসওয়ার্ড সিকিউরিটি কোড কিছু মনে রাখতে পারবেন না তখন এই যে কোনো একটি ব্যাকআপ কোড দিয়ে আপনি আপনার কিন্তু জিমেল অ্যাকাউন্ট থেকে ব্যাক করে নিয়ে আসতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও যে আপনারা কীভাবে আপনাদের জিমেল অ্যাকাউন্টটি সেফ অ্যান্ড সিকিউর রাখতে পারেন। আমি যে পদ্ধতিগুলো অ্যাপ্লাই করলাম বা যেগুলো দেখালাম এগুলো আপনি যদি ফলো করতে পারেন তাহলে আপনার জিমেলটি আপনি 100% ইফেক্টিভভাবে সুরক্ষিত রাখতে পারবেন।
সো গাইস, এই ছিল আমার আজকের ভিডিও এন্ড আপনি কিভাবে আপনার জিমেল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন। সো এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকতে হবে। সো আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। সো আজকের এই ভিডিও থেকে আমি আউয়াল আপনাদের থেকে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।